মাদক পাচারের ক্ষেত্রে মহিলাদের ব্যবহার করার চক্র যে সক্রিয় হয়ে উঠেছে এদিনের গ্রেফতারের ঘটনায় তা পুলিশ কর্তাদের সামনে পরিষ্কার হয়ে গিয়েছে। মঙ্গলবার গভীর রাতে মালদা শহরের রথবাড়ি এলাকায় 34 নম্বর জাতীয় সড়কের শিলিগুড়িগামী বাস থেকে ওই তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্যাকেটবন্দি 750 গ্রাম ব্রাউন সুগার, যার বর্তমান বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। মালদার কালিয়াচক থেকে ওই ব্রাউন সুগারগুলি শিলিগুড়ির উদ্দেশ্যে পাচার করার পরিকল্পনা নিয়েছিল ধৃত 3 মাদক কারবারি বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম সাবিনা খাতুন, বয়স 32 বছর, শামিমা বিবি, বয়স 30 বছর এবং জিয়াউল হক, বয়স 40 বছর। ধৃতদের বাড়ি কালিয়াচক থানার বামুন গ্রামে। ধৃত জিয়াউলের স্ত্রী হচ্ছে শামিমা। এই দম্পতি মাদক কারবারের মূল পান্ডা বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। আর এই পাচার চক্রে গ্রামেরই এক মহিলা সাবিনা খাতুনকে কেরিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছিল। পুলিশ জানিয়েছে মঙ্গলবার গভীর রাতে বহরমপুর থেকে শিলিগুড়িগামী একটি বাসেই সুজাপুর স্ট্যান্ড থেকে ওই তিনজন ওঠে। ডাল খোলার উদ্দেশ্যে তারা বাসের টিকিট কাটে। এই 3 মাদক কারবারির সম্পর্কে গোপন সূত্রে খবর পায় মালদা পুলিশ। এরপরে পুলিশ গভীর রাতে মালদা শহরের রথবাড়ি এলাকার জাতীয় সড়কে ওই বাসটিকে দাঁড় করায়। শুরু হয় তল্লাশি অভিযান। সেখান থেকে 2 মহিলা সহ মোট 3 জনকে ব্রাউন সুগার সমেত গ্রেফতার করা হয়। এদিকে ঘুরা 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 এই দুজন সিভিক এদিকে এদিকে বাসে অ্যাকচুয়ালি 2 মহিলা, 1জন পুরুষ আছে, যাদের কাছ থেকে মাদক দ্রব্য আর কি, হিরোইন হোক, ব্রাউন সুগার হোক, এই জাতীয় কিছু প্রশাসন উদ্ধার করলো। কতগুলো প্যাকেট পেয়েছে? 6টা প্যাকেট দেখলাম আমি নিজে চোখে। কোথা থেকে উঠেছিল ওরা? ওরা বলছে সুজাপুর থেকে উঠেছে। কোথায় যাচ্ছিল? ডাল খোলা যাচ্ছে। পুলিশ চেকিং চলছে এখন? হ্যাঁ, এখনো পুলিশ চেকিং চলছে। আরও মাল সম্ভবত হতে পারে। তোমার নাম কি? অভিজিৎ বিশ্বাস।